নিজের একটি ব্যবসা থাকবে, প্রতি মাসে ভালো একটা ইনকাম হবে এবং নিজে স্বাবলম্বী হবেন, এমন স্বপ্ন আমরা অনেকেই দেখি। আর বর্তমান সময়ে খুব অল্প পুঁজিতে ও দ্রুত দাঁড় করানোর মতো একটি লাভজনক ব্যবসা হলো কাপড়ের ব্যবসা। কিন্তু আপনি কি জানেন, প্রতি বছর হাজারো মানুষ কাপড়ের ব্যবসা শুরু করলেও এদের মধ্যে বড় একটি অংশ কিছুদিন পর লোকসান গুণে ব্যবসা বন্ধ করে দেয়। এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে অভিজ্ঞতা ছাড়া হুট করে ব্যবসায় নেমে পড়া, খারাপ পজিশনের দোকান এবং কোন জায়গায় কোন কাপড় চলবে সে সম্পর্কে ধারণা না থাকা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি সঠিক অভিজ্ঞতা অর্জন করে সঠিক পজিশন নির্বাচন করে কাপড়ের ব্যবসায় 100% সফল হতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কাপড়ের ব্যবসার সব খুঁটিনাটি আপনার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কেন কাপড়ের ব্যবসা এবং কেন অভিজ্ঞতা জরুরি? কাপড় মানুষের মৌলিক চাহিদার একটি। ঈদ, পূজা, বিয়ে কিংবা যে কোনো উৎসবে কাপড়ের চাহিদা সবসময় থাকে। তাই এই ব্যবসার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং এই ব্যবসায় খাবারের ব্যবসার মতো পণ্য পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। কাপড়ের ব্যবসা সম্মানজনক, পরিচ্ছন্ন, আরামদায়ক ও লাভজনক একটি ব্যবসা। তবে মনে রাখবেন, অভিজ্ঞতা ছাড়া ব্যবসা নামা মানে সাঁতার না জেনে সমুদ্রে ঝাঁপ দেওয়া। আপনি যদি কাপড়ের ফেব্রিক্স না চেনেন, কোনটা সুতি বা কোনটা কৃত্রিম সুতা না বুঝেন, তবে পাইকারি বিক্রেতারা আপনাকে মানহীন কাপড় দিয়ে ঠকাতে পারে। তাই ব্যবসায় নামার আগে অন্তত 1 থেকে 3 মাস আপনাকে মার্কেট রিসার্চ বা অভিজ্ঞতা অর্জনের পেছনে সময় দিতে হবে। পাইকারি বাজার ও সোর্সিংয়ের ধারণা। পণ্য সংগ্রহ বা সোর্সিং হলো কাপড়ের ব্যবসার আসল খেলা। কিনে জিতে না গেলে বিক্রি করে কখনো জেতা যায় না। কোথায় কম দামে ভালো পাইকারি কাপড় পাওয়া যায় তা আপনাকে চিনতে হবে। এই জায়গাগুলো সম্পর্কে অভিজ্ঞতা থাকে, আপনি সঠিক দামে ভালো মাল সংগ্রহ করতে পারবেন। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, দামি কম দামি মাল কোনো সময় আপনার চয়েস মতো কিনবেন না। আপনার এলাকার কাস্টমার বেস কি দামি কেনার সামর্থ্য রাখে নাকি কম দামি কিনে অভ্যস্ত, সেটা প্রাধান্য দিয়ে আপনি দামি কম দামি মাল কিনুন। অন্যথায় আপনি যদি দামি মাল কিনেন, আপনার এলাকায় দেখা যাবে সবাই কম দামি মালের কাস্টমার। আর আপনি যদি কম দামি মাল কেনেন, তখন আপনি দেখবেন আপনার এলাকায় আবার সবাই কোয়ালিটি কাস্টমার, তারা কম দামিটা নিচ্ছে না। সেজন্য আপনাকে বুঝে শুনে কম দামি এবং দামিটা নির্ধারণ করতে হবে আপনার এলাকার পজিশন অনুযায়ী। আবার আপনি যে পজিশনে নির্বাচন করেছেন সেখানে কোন কাপড় ভালো চলবে, জেন্টস, লেডিস নাকি বাচ্চাদের পোশাক, সেইটা ভেবে তারপরে সিদ্ধান্ত নিন। তা না হলে কিন্তু আপনার ব্যবসায় অল্প দিনেই লালবাতি চলে যাবে। কাস্টমার নির্বাচন। আপনি কাদের কাছে বিক্রি করবেন? যারা বাচ্চাদের কাপড় নিবে তাদের কাছে, নাকি যারা মহিলাদের থ্রি পিস নিবে তাদের কাছে, নাকি যারা পুরুষের রেডিমেড পোশাক নিবে তাদের কাছে? আপনার দোকানের পজিশন অনুযায়ী একটা নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নিয়ে কাজ শুরু করলে সফলতা দ্রুত আসবে। সঠিক মূল্যায়ন ও দাম নির্ধারণ। বাজারে অন্যান্য বিক্রেতারা কত দামে বিক্রি করছে তা জানুন। শুরুতে লাভ কিছুটা কম রেখে কোয়ালিটি দিয়ে কাস্টমারের মন জয় করাই হলো বুদ্ধিমানের কাজ। স্বাবলম্বী হওয়ার উপায়। অনলাইনে করব নাকি অফলাইনে করব? ব্যবসা শুরু করতে যে সবসময় একটি বড় দোকান বা কোটি টাকা লাগে তা কিন্তু নয়। আপনি দুইভাবে স্বাবলম্বী হতে পারেন। অনলাইনে বর্তমান যুগে ঘরে বসেই অনলাইন পেজ খুলে আপনি কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন। ফেসবুক লাইভ কিংবা ভালো ছবি এবং ভিডিওর মাধ্যমে কাস্টমার আকর্ষণ করতে পারেন। আর অফলাইনের ক্ষেত্রে ছোট পরিসরে লোকাল মার্কেটে বা আপনার এলাকার খুচরা শপ দিয়ে শুরু করতে পারেন। তবে মনে রাখবেন, পজিশন যেন খারাপ না হয়। খারাপ পজিশনের দোকান হলে আপনার যত অভিজ্ঞতাই থাকুক আর যত ভালো মালই দোকানে তোলেন, কোনো কিছুতেই কাজে আসবে না। আপনার খারাপ পজিশনের কারণে পজিশন হয় বেচাকেনা। অতএব সঠিক পজিশন নির্বাচন করুন। ব্যবসায় যেসব ভুল করা একদমই যাবে না। সফল হতে হলে কিছু প্রচলিত ভুল এড়িয়ে চলতে হবে। বাকি দেওয়া বন্ধ করুন। শুরুতে বাকিতে মাল বিক্রি করলে আপনার ক্যাশ ফ্লো আটকে যায়। ধৈর্য না হারানো। প্রথম মাসে প্রচুর লাভের আশা করবেন না। ব্যবসা স্থির হতে অন্তত 6 মাস সময় দিন। কাস্টমার সার্ভিস। কাস্টমারের সাথে সবসময় হাসিমুখে কথা বলুন এবং তাদেরকে ভালো পরামর্শ দিন, যাতে তারা আবার পরবর্তীতে আপনার দোকানে আসার জন্য আগ্রহ থাকে। সংক্ষেপে বলতে গেলে, সঠিক অভিজ্ঞতার, কাজের প্রতি সততা, কাস্টমারের সঙ্গে ভালো আচরণ এবং সঠিক জায়গা থেকে পণ্য সংগ্রহ করার মানসিকতা থাকলে, আর দোকানের পজিশনটা যদি কাস্টমার বান্ধব হয়, কাপড়ের ব্যবসায় আপনাকে খুব দ্রুত স্বাবলম্বী করে তুলবে। তাই আজই পরিকল্পনা শুরু করুন, মার্কেট ভিজিট করুন এবং নিজেকে প্রস্তুত করুন।
আমার নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব কোন জায়গায় কোন ধরনের পাইকারি কাপড় পাবেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।